বৃন্দাবনে গিয়ে কেন রাধে রাধে বলতে হয় আর বললে তার কতটুকু ফল আছে একটুখানি শুনুন। এখন আপনারা তো অনেকবারই বলেন, একবার বললেই কি হয় শুধু শুনুন। এক ব্যক্তি ছিল বাবা পরম বৈষ্ণব, কিন্তু তিনি বড় ভক্ত হলে কি হবে, তার মনে বড় দুঃখ, তার নিজের একটা মাত্র ছেলে কিন্তু সে জীবনে ভগবানের নাম করে না আর শোনেও না। মায়েরা ভালো করে বুঝবেন, ভালো করে শুনে নেন, বৃন্দাবনে গিয়ে কেন রাধে রাধে বলতে হয়, এটাই কারণ। এখন তার মনে বড় দুঃখ, তার নিজের একমাত্র ছেলে কিন্তু জীবনেও সে ভগবানের নাম করে। এখন একদিন নিয়ে গেছে তার গুরুদেবের কাছে, গুরুদেব আপনি কৃপা করে যদি আমার ছেলেটাকে যদি একটু ভগবানের পদে আনতে পারে। তা গুরুদেব বলে বসলো, ঠিক আছে তাকে নিয়ে এসো। তার নিয়ে আসার পরে প্রশ্ন করছে, হ্যাঁ গো বাবা, তোমার বাবার মনে বড় দুঃখ, তুমি ভগবানের নাম করো না, শোনো না। আচ্ছা তুমি এক কাজ করো তো, আস্তে, তুমি এক কাজ করো তো, তুমি অন্তত একবার হলেও একবার একটু রাধে রাধে বলো। এখন যেই বলেছে রাধে রাধে বলো, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা প্রশ্ন করছে, কেন গুরুদেব রাধে রাধে বললে কি হবে, রাধে রাধে বললে কি হবে, আমি বলতে যাবই বা কেন। এখন যেই বলেছে রাধে রাধে বললে কি হবে, গুরুদেব উত্তর দিচ্ছে, শোনো বাবা, তুমি সারা জীবন কোনো দিনের জন্য তুমি রাধে রাধে বলো না, কিন্তু আজকে ভুল করে তুমি একবার হলেও বলে ফেলেছো রাধে রাধে বললে কি হবে। ওই যে একবারই বলেছো রাধে রাধে, তাতেই যে তোমার পুণ্যটা হয়েছে, সেটা তুমি আজ না বুঝলেও একদিন ঠিক বুঝবে। ও মাইরা, এই যে আপনারা সবাই নাম করছেন, আপনারাও রাধে রাধে বলছেন, এর ফল কিন্তু সঙ্গে সঙ্গে বোঝা যায় না। ওষুধ খেলাম, জ্বর হয়েছে, তার সঙ্গে সঙ্গে বোঝা যাবে? একটু সময় দিতে হবে। তা ঠিক তেমন রাধে রাধে বললে কি হবে, তুমি আজ না বুঝলেও কাল ঠিক বুঝবে। এখন দেখতে দেখতে মায়েরা সেই ছেলে বড় হলো, সংসার হলো, একদিন বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ শুধু হলো না, একদিন মারাও গেল। তা মারা যখন গেল, এখন জমালয়ে আমাদেরকে মারার পরে কোথায় নিয়ে যাওয়া হয়, জমালয়কে বিচার হচ্ছে। এখন ধর্মরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করছে, চিত্রগুপ্ত ওর পাপ পুণ্যের খাতাটা একটু বলো, কতটুকু পাপ আছে আর কতটুকু পুণ্য আছে। চিত্রগুপ্ত বলছে, ধর্মরাজ এর যা দেখছি সবটাই তো পাপে ভরা, শুধু দেখছি কোনো একদিনে ভুল করে এই বেটা রাধে রাধে বলে দিয়েছিল, আর রাধে রাধে বলার কারণে একটু পুণ্য সঞ্চয় হয়েছে, তবে সেটা যে কি পুণ্য সেটাই বুঝতে পারছি না, সেটা বসাতে পারছি না, কারণ আমি তো জানি না রাধে রাধে বললে কি হয়। ও মায়েরা, ধর্মরাজও বিপদে পড়ে গেছে। যমরাজ বলছে, সর্বনাশ, আমিও তো জানি না রাধে রাধে বললে যে কি হয়, সেটা তো আমারও জানা নেই। তাহলে এক কাজ করি, চলো আমাদের দেবতাদের যে রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র মনে হয় জানে রাধে রাধে বললে কি ফল হয়, তার কাছে চলো। এখন এই ব্যাপার তখন কি বলছে, শোনো, আমিও যেমন জানি না তোমরাও তেমন জানো না, তাহলে দোষ তো আমারও নয়। তাই আমাকে যদি নিয়ে যেতে হয় ইন্দ্রের কাছে, টেনে হিচড়ে নিয়ে গেলে হবে না, আমাকে নিয়ে গেলে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে। ও মায়েরা ভাবেন, এখন যমরাজ ভাবছে, সর্বনাশ, আমি যখন রাধে রাধে ফল জানি না, তাহলে কি হবে, বেটাকে কাঁধেই চাপিয়ে নিয়ে যাই। এখন কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবা। দেবরাজ ইন্দ্র দূর থেকে দেখতে পেয়েছে, বাবা রে বাবা, এ মনে হয় বিরাট কোনো মহান ব্যক্তি, নালে যমরাজের কাঁধে চাপিয়েছে মানে কি বিরাট ব্যক্তি, প্রণাম জানিয়েছে। ও বাবা, যেই প্রণাম জানিয়েছে, কি ব্যাপার আপনারা কি করছেন এখানে? তা যমরাজ কাঁধে চাপিয়ে বলছে, আর বলবেন না, বড় বিপদে পড়েছে। বেটা মরে গিয়ে, বেঁচে থাকাকালীন তো ভালো কাজ করিনি, মরে গিয়েও বেটা জ্বালাচ্ছে। এ যে রাধে রাধে একবার ভুল করে বলেছিল বেঁচে থাকাকালীন, তা তার যে কি ফল হয় সে তো আমার জানা নেই, যদি আপনি জানেন একটু দয়া করে বলবেন। দেবরাজ ইন্দ্রের তো মাথায় হাত, সর্বনাশ, আমিও তো জানি না রাধে রাধে বললে যে কি হয়, সে তো আমারও জানা নেই। তাহলে কি করা যাবে, চলো সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাই। এখন এই ব্যাপারটা তখন কি বলছে, নিয়ে যদি যেতেই হয়, আমি তো এবার দুজনের কাঁধে চেপে যাবো। হ্যাঁ, দুজনেই কাঁধে আমাকে নিয়ে চল। এখন যমরাজেরও কাঁধে চেপেছে, ইন্দ্রেরও কাঁধে চেপেছে বাবা। এখন সৃষ্টিকর্তা ব্রহ্মার সামনে যেই না গিয়েছে,
ব্রহ্মাজি দূর থেকে দেখে প্রণাম জানাচ্ছে। বাবা রে বাবা, মনে হয় বিরাট কোনো ব্যক্তি, না হলে যমরাজের আবার ইন্দ্রের কাঁধে চেপে আসছে মানে থেকে প্রণাম জানিয়েছে। কি ব্যাপার? বলে আর বলবেন না, বড় বিপদে পড়েছে। আরে বেটা, বেটা তো মরে গিয়েও জ্বালাচ্ছে। একবার ভুল করে বেঁচে থাকাকালীন রাধে রাধে বলে দিয়েছিল, আর রাধে রাধের যে পুণ্য ফলটা কি সেটাই তো আমরা জানি না। যদি আপনি একটু বলেন। ব্রহ্মাজি বলে সর্বনাশ, সে তো আমিও জানি না। হ্যাঁ, তো আমারও জানা নেই, আমিও তো বড় বিপদে পড়ে গেছি। মনে হয় একজন জানে, যে হলো আমার বাবা ভোলানাথ, যিনি পঞ্চমুখে শ্রী হরির নাম করে, মনে হয় উনি জানতে পারে। তাহলে চলো সবাই ওর কাছে যাই। এখন এই ব্যাপার তখন কি বলছে, যেতে যদি হয় এবার তাহলে কিন্তু আমি তিনজনের কাঁধে চেপে যাও। হ্যাঁ, মানে তিনজনের কাঁধে চাপবো। মায়েরা ভাবেন তিনজনের কাঁধে চেপে যাচ্ছে। ব্রহ্মাজিও কিছু করার নেই, তিনজনের কাঁধে চাপিয়েছে। আর তিনজনের কাঁধে চেপে যখন গিয়ে ভোলানাথের সামনে দাঁড়িয়েছে, ভোলানাথ ভাবছে বাবা রে বাবা, এ মনে হয় বিরাট কোনো একটা ব্যক্তি হবে, না হলে যমরাজ, ইন্দ্র, ওদিকে ব্রহ্মা, সবার কাঁধে একজন চেপে আসছে, মানেটা কি? প্রণাম জানিয়েছে। কি ব্যাপার আপনারা সবাই কেন? বলে আর বলবেন না, বড় বিপদে পড়েছি। এই বেটা বেঁচে থাকাকালীন কোনো ভালো কাজ করেনি, মরে গিয়েও খুব জ্বালাচ্ছে। কেন না, সারা জীবন কোনো পুণ্য করলো না, ভুল করে একবার শুধু একটু রাধে রাধে বলে দিয়েছে। আর রাধে রাধে বললে যে কি ফল হয় সেটা তো আমরাও জানি না, যদি আপনি একটু দয়া করে বলেন। ভোলানাথ বলে সর্বনাশ, রাম নামের কি ফল আমি জানি, কৃষ্ণ নামের কি ফল আমি জানি, কিন্তু রাধে রাধে বললে কি হয় সে তো আমি জানি না। তো আমিও বড় বিপদে পড়ে গেছি। বলে একজন জানতে পারি, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ জানবে না, সে হলো আমার প্রাণ গোবিন্দ, তার কাছে চল। এখন এই বেটা তখন কি বলছে, যেতে যদি হয় তাহলে আমি এবার চারজনের কাঁধে চেপে যাও। হ্যাঁ, নাহলে আমাকে টেনে হিচড়ে নিয়ে যেতে পারবেন। ও মায়েরা শুধু ভাবটা দেখুন, চারজনের কাঁধে চেপে যাচ্ছে। এখন চারজনের কাঁধে চেপে যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান এবার আর হেসে পারে না বাবা, ভগবান হাসছে দেখে। এখন ভোলানাথ গিয়ে বলছে, ঠাকুর তুমি হাসছো? তুমি দেখেছো এই বেটা আমাদের কি জ্বালান জ্বালাচ্ছে? এ সারা জীবন বেঁচে থাকাকালীন মানুষকে জ্বালিয়েছে, জীবনে কখনো নাম করেনি তোমার। আর কোথায় একদিন ভুল করে রাধে রাধে বলে দিয়েছিল, তা রাধে রাধের যে কি ফল আমরা নিজেরাও জানি না। তুমি যদি একবার দয়া করে বলো, না হলে বেটা আমাদের কাঁধে চেপে আছে, তুমি একবার তাড়াতাড়ি বলো। ভগবান উত্তর দিচ্ছে, শোনো, এর পরেও তোমরা জানতে চাইছো রাধে রাধের কি ফল? সারা জীবন পাপ কর্ম করে ভুল করে একদিন রাধে রাধে বলে, তাও ঠিকভাবে বলেনি, ভুল করে বলেছে বলে তোমাদের মতো চারজন দেবতার কাঁধে চেপেছে, একজন নয়। কোথায় যমরাজ, কোথায় ইন্দ্র, কোথায় ব্রহ্মা, কোথায় ভোলানাথ, চারজন দেবতার কাঁধে চেপে যে সরাসরি আমার দর্শন পেয়ে যায়, এর পরেও তোমরা জানতে চাও রাধে রাধের ফল। নিতাই গৌর হরি। সারা জীবন পুণ্য না করে ভুল করে একদিন রাধে রাধে বলে যে চারটে চারটে দেবতার কাঁধে চেপে সরাসরি গোবিন্দের দর্শন পায়, এর পরেও তোমরা জানতে চাও রাধে রাধের কি ফল হয়? এরপরে আর বড় ফল কি আছে? তাহলে সবাই মিলে জোরে জোরে প্রেমসে বলুন, রাধে রাধে। বেশ, তাহলে চলুন, আজ আমরা আছি, কাল আমরা নাও থাকতে পারি। সবাই প্রেমসে, সবাই মিলে মন পাখিটাকে, হ্যাঁ গো মায়েরা, আজ আছি কাল আমরা নাও থাকতে পারি, কোনো গ্যারান্টি নাই। চলুন সবাই মিলে একটু রাধে রাধে বলে আমরা সবাই মিলে আস্বাদন করবো। সবাই মিলে একসঙ্গে যাব। আমার মন পাখিটা বলে, আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে কি বলতে হয়? রাধে রাধে বলবো। হাত তুলে একসঙ্গে তালে তালে, কেমন? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলি, আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে রাধে রাধে বলবো।
আজকাল দেখবেন ডাক্তারখানায় গেলে ডাক্তার বলে সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, বলে না কোলেস্টেরল বেড়েছে, যখন তখন হার্ট অ্যাটাক হয়ে মরবে বলে। তো ওই আগেকার দিনে সব রোগ ছিল না, তো এখন হচ্ছে কেন? আমরা বেশি কুড়ে হয়ে গেছি তাই ভাই। আমার এই যে বাবারা বসে আছেন, ওনারা কত মাইল মাইল হাঁটতে পারতেন, আর এখন আমরা 5 মিনিট হাঁটি না বাবা। তাহলে আমাদের রোগ হবে না কাদের হবে? ওই জন্য বলে কি সকালে উঠে শুধু ব্যায়াম করো, বেশি করে হাঁটো, তাহলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। তাহলে রাধা নামে যদি একটু ব্যায়াম হয় মনে হয় একটু বেশি শরীর ভালো থাকবে, কি বলে? তাহলে হাত তুলুন বাবা, সবাই মিলে সবাই মিলে সবাই মিলে তুলে এরকম করুন, উলুধ্বনি, বাহ সুন্দর। বৃন্দাবন কি মহিমা প্যারি कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन के प्रेम पहचाने। उलुध्वनि हरि बोल। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन के प्रेम पहचाने। ब्रजगलियों में झूम झूम के, ब्रजगलियों में झूम झूम मन की तपन बुझाओ, ब्रज की लता पता राधे राधे गाओ। मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। उलुध्वनि हरि बोल। সবাই দুটো বাহু তুলে তালে তালে একসঙ্গে। निधुपन जी में जहाँ कन्हैया रास रचती है, हरे अपने कन्हैया मुरली बजाती है। उलुध्वनि हरि बोल। निधुपन जी में जहाँ कन्हैया रास रचती है, हरे अपने कन्हैया मुरली बजाती है। राधा संग नाचे सबरिया, राधा संग नाचे सबरिया, दर्शन करके आओ, ब्रज की लता पता राधे राधे गाओ। मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, मैं राधे राधे তাহলে বৃন্দাবনে সবাই মিলে তো আমরা রাধে রাধে বললাম। আর রাধে রাধে বলতে বলতে এখন আমরা যে ভক্তের কথা শুনবো, এই ভক্তের কথা শুনতে গেলে আমাদের যেতে হবে একটু বর্ধমান জেলা। বর্ধমান জেলা কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রাম। যে ভক্তের কথা শুনবো ছোট্ট ভক্ত রঘুনন্দন। হ্যাঁ গো মায়েরা, একটা কথা মনে রাখবেন, ভগবানের জন্য আমরা প্রতিনিয়ত সেবার ব্যবস্থা করি কি মায়েরা, তাই তো?